মেজর ডালিম, যিনি দুবার আমাদের দেশকে স্বাধীন করেছিলেন স্বৈরাচারদের হাত থেকে। প্রথমবার পাকিস্তানি বাহিনীর হাত থেকে আমাদের দেশ স্বাধীন করেছিলেন এবং দ্বিতীয়বার স্বৈরাচার শেখ মুজিবের হাত থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। মেজর ডালিমের সম্পূর্ণ নাম ছিল শরীফুল হক ডালিম। তিনি জন্মগ্রহণ করেছিল 1946 সালে। তার কর্মজীবন শুরু হয়েছিল এয়ারফোর্স তথা বিমান বাহিনীতে। পরবর্তীতে 1965 সালে তিনি পাক হানাদার বাহিনীতে যোগ দেন এবং 1971 সালে যখন আমাদের বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন তিনি পাকিস্তানি শিবির থেকে পালিয়ে এসে আমাদের মহান মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তার বীরত্ব পারদর্শিতায় আমাদের দেশকে তিনি স্বাধীন করেছিলেন। মেজর ডালিম তার প্রিয়তমা স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। তার স্ত্রীর নাম ছিল নিম্মি। কথিত আছে শেখ মুজিবুর ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে লাঞ্ছিত অপমানিত করেছিলেন। তার ঘটনার সূত্রপাত ঘটে একবার মেজর ডালিম তার স্ত্রীকে নিয়ে নিজের খালাতো বোনের বিয়ে খেতে গিয়েছিলেন। সেখানে শেখ মুজিবের বখাটে উশৃঙ্খল ছেলে এবং তার বন্ধুরা উপস্থিত ছিল। তার বন্ধু কাজী কম্বলচর, গাজী গোলাম মুস্তফার ছেলেরা, এবং সেখানে তারা মেজর ডালিমের স্ত্রীকে অপমান অপদস্থ করেন এবং এক পর্যায়ে মেজর ডালিম তাদেরকে বাধা দিতে আসলে মেজর ডালিম সহ তার স্ত্রীকে তারা কিডন্যাপ করে নিয়ে যান শেখ মুজিবের বাসায়। সেখানে নিয়ে যাওয়ার পর মেজর ডালিম শেখ মুজিবের কাছে তার ছেলে শেখ কামালের এই কুকীর্তির কথা বলে বিচার চাইলে উল্টো শেখ মুজিব মেজর ডালিমকে এবং যার সাথে তার পক্ষে কথা বলা আর্মিদেরকে চাকরিচ্যুত করে এবং নিজের ছেলের কোনো বিচারই করে না। পরবর্তীতে আমাদের দেশ যখন দুর্ভিক্ষে পড়ে এবং শেখ মুজিবের অত্যাচারে আমাদের দেশ যখন হাহাকারে ভরে যায় তখন মেজর ডালিম এবং তার সহকর্মী মেজর বজরুল হুদা সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা শেখ মুজিবকে হত্যা করার প্ল্যান করে। আর তারা শেখ মুজিবকে হত্যা করার জন্য 15ই আগস্টের দিনটাকেই বেছে নেয়। তার কারণ হচ্ছে 15ই আগস্টে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান ছিল যেখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই সেখানে ব্যস্ত ছিল এবং 15ই আগস্ট ভারতীয়দের স্বাধীনতা দিবস ছিল। তো সেই দিনকেই তারা সঠিক দিন মনে করে এবং বেছে নেয় এবং সেদিনই তারা স্বৈরাচার শেখ মুজিবের পতন ঘটায় সম্পূর্ণ পরিবার সহ। পরবর্তীতে এই মহান কাজের জন্য মেজর ডালিমকে সেনাবাহিনীর আরও উচ্চ পদে প্রমোশন দেওয়া হয় এবং তিনি 1995 সাল পর্যন্ত নিজের কর্মজীবনে রত থাকেন এবং সুখে শান্তিতে জীবনযাপন করেন। তবে 1995 সালে আওয়ামী লীগ সরকার গঠন হওয়ার আগেই তিনি চাকরি থেকে অবসর নেন এবং দেশ ছেড়ে বিদায় নেন। এখন তিনি কোথায় আছেন, জীবিত আছেন কি মৃত আছেন সেটার আসলে সঠিক তথ্য বা প্রমাণ কেউ জানে না। তবে ধারণা করা হয় তিনি দেশের বাইরে কোথাও একটা আছেন, আবার ধারণা করা হয় যে তিনি হয়তো জীবিতই নেই। তবে মেজর ডালিমকে পৃথিবীর ইতিহাস থেকে হয়তো মুছে ফেলা হয়েছে অথবা এই ইতিহাস মেজর ডালিমকে মনে করে না। তবে মেজর ডালিম যদি আমাদেরকে এই স্বৈরাচারী শেখ মুজিবের হাত থেকে রক্ষা না করতো তাহলে এই দেশ হয়তো আরও অশান্তি, আরও গ্লানি, আরও ভুগত, এদেশের জনগণের হয়তো আরও বেশি ভুগতে হতো। তো প্রথমবার মেজর ডালিম আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে সামিল হয়ে দেশকে একবার স্বাধীন করেছিলেন, দ্বিতীয়বার স্বৈরাচার শেখ মুজিবের হাত থেকে আমাদের দেশ স্বাধীন করেছিলেন। আপনারা চাইলে আমি মেজর ডালিম বলছি বইটির এক্সপ্লেনেশন করব সম্পূর্ণ। যদি আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।